আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী 2.2 এর 5, 6, 7 এবং 8 নম্বর অঙ্ক সলভ করব। পূর্বের ভিডিওতে 1 থেকে 4 নম্বর অঙ্ক পর্যন্ত সলভ করা হয়েছিল। ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিবা। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই লিংক দেওয়া আছে। 5 নম্বর অঙ্কটা আমরা পড়ি। প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.50 টাকা অর্থাৎ 8.5 টাকা হিসেবে বিক্রয় করে 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? তো এখানে দেখো একটা করে চকলেট 8 টাকা কিনে 8.5 টাকা বিক্রি করছে, তার মানে একটা করে চকলেটে 50 পয়সা লাভ হয়েছে। তাহলে চলো আমরা বের করে ফেলি যে মোট কতটি চকলেট ক্রয় করা হয়েছিল। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়। দেওয়া আছে প্রতিটি চকলেটের ক্রয় মূল্য 8 টাকা এবং বিক্রয় মূল্য 8.5 টাকা। এখানে দেখো বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্যটা কম। সো এখানে কি হয়েছে? লাভ হয়েছে। আর এমনিই বোঝা যাচ্ছে যে লাভ হয়েছে। এখানে লেখা হয়েছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হওয়ায় লাভ হয়েছে। তো একটা করে চকলেটে কয় টাকা করে লাভ হয়েছে সেটা আমরা এখন বের করব। অতএব লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। লাভ কিভাবে বের করতে হয়? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করতে হয়। দেখো 8.5 টাকা থেকে 8 টাকা বিয়োগ করলে আমরা পাবো 0.50 বা 50 পয়সা। তো এই 50 পয়সা লাভ হয়েছে একটি চকলেটে, ঠিক আছে? তো আমাদের চকলেটের পরিমাণ বের করতে বলছে। আমাদের ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী যা বের করতে হয় বা যা বের করতে বলে তা ডানে রাখতে হয়, অপরটা বামে রাখতে হয়। সেই কাজটি আমরা এখানে করব। দেখো একটি চকলেট কত? এই যে 0.50 টাকা। তো চকলেটের পরিমাণ আমরা ডানে রাখবো। যে দেখো 0.50 টাকা লাভ হয় একটি চকলেটে। অতএব 1 টাকা লাভ হয় এই একের ওপরের জিনিসটা এইখানে যা থাকবে তার নিচে এসে ভাগ হয়ে যাবে। তো একের নিচে 0.50 ভাগ হয়ে গেল। তারপর এখানে দেখো 25 টাকা লাভের কথা বলা হচ্ছে। সো লিখেছি অতএব 25 টাকা লাভ হয় কতটি চকলেটে? বেশি চকলেটে হবে, তাই গুণ হবে। তো অলরেডি 1/0.50 আছে, তো এটা গুণ হলে ওপরে যেয়ে গুণ হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই লাইনে 100টা কিভাবে আসলো? তো নিচে দশমিক আসছে, তো দশমিকটা আমরা ওঠাবো। 0.50 আছে, নিচের দশমিক তুলতে গেলে উপরে গুণ চিহ্ন দিয়ে দশমিকের বদলে 1 দিতে হয়। দশমিকের পর দুইটা ঘর আছে, তাই দুইটা শূন্য দিতে হবে। তাহলে এখানে দশমিকটা উঠে যাবে, 0 এটা উঠে যাবে, তাহলে 50 থাকবে। 50 থাকলো। তো এই 50 দিয়ে আমরা উপরে কাটতে পারি। 50 কে 50, 50 দুগুণে 100, তাহলে 2 আর 25 গুণ করলে 25 দুগুণে 50টি চকলেট হয়ে যাবে। তাহলে মোট 50টি চকলেট ক্রয় করা হয়েছিল। তো শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো 5 নম্বর অঙ্ক কিভাবে সলভ করতে হয়। খুবই সহজ অঙ্ক। 5 নম্বর সলভ করা হয়ে গেল। এবার 6 নম্বর অঙ্কটা আমরা পড়ব। প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? আগের অঙ্কটার মতোই 1 মিটার কাপড় কিনে আনছে 125 টাকা দিয়ে, ওই 1 মিটার কাপড় বিক্রি করছে হচ্ছে 150 টাকা। তাহলে একটা 1 মিটার কাপড়ে 25 টাকা লাভ হচ্ছে। খেয়াল করো, সমাধান হিসেবে লেখা হয়েছে, দেওয়া আছে প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য 125 টাকা এবং বিক্রয় মূল্য 150 টাকা। যেহেতু বিক্রয় মূল্যটা বেশি আর ক্রয় মূল্যটা কম, সুতরাং কি হয়েছে? লাভ হয়েছে। তো 1 মিটার কাপড়ে লাভের পরিমাণটা আমরা বের করব। লাভ সমান কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। 150 থেকে 125 বিয়োগ হবে হচ্ছে 25 টাকা। এই 25 টাকা কিন্তু 1 মিটার কাপড়ে লাভ হয়েছে। সো আমরা কত মিটার কাপড় ক্রয় করা হয়েছিল সেটা বের করব। সো কাপড়ের যে পরিমাণটা আছে সেটা ডানে রাখবো। তাহলে লেখা হয়েছে 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। অতএব 1 টাকা লাভ হয়, এই যে 1 এর উপরে যে ভ্যালুটা থাকবে সেটা এর নিচে এসে ভাগ হবে। 1/25
25 মিটার কাপড়ে। অতএব 2000 টাকা লাভ হবে বেশি মিটার কাপড়ে। সো 1/25 এর সাথে এই যে 2000 গুণ হবে এভাবে। তাহলে আমরা যদি এটা কাটি তাহলে কত পাবো? 5 5 25, 4 5 20, তারপর দুইটা শূন্য আমরা এখানে বসিয়ে দিলাম। 5 8 40, এই শূন্য এখানে বসালাম, তো 80 হইল। তো 80 মিটার, এটাই হচ্ছে উত্তর। এবার আমরা 7 নম্বর অঙ্ক করব। সেম টাইপের অঙ্ক সব। একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো কিনে নিয়ে এসছে 190 টাকা করে আর বিক্রি করছে 175 টাকা করে। তো এখানে দেখো ক্ষতি হয়েছে, কারণ কিনছে 190, বিক্রি করছে 175, তো ক্ষতি হয়েছে। তো ক্ষতির শতকরা পরিমাণটা আমাদের বের করতে হবে। লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে মনে আছে? ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তো সেইটা অনুযায়ী আমরা অঙ্কটা করব। একটু মনোযোগ সহকারে দেখো। দেওয়া আছে ক্রয় মূল্য 190 টাকা, বিক্রয় মূল্য 175 টাকা। এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হয়, ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণটা আমরা বের করব। অতএব ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। লাভ সমান যদি আমরা বের করতে চাই, লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য হয়। তাহলে 190 থেকে 175 বিয়োগ করলে হবে 15 টাকা। লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর নির্ভর করে। ক্রয় মূল্য কত? 190। তো 190 এর সাথে এই 15 কম্পেয়ার করতে হবে। যেহেতু আমাদের ক্ষতির পরিমাণ বা লাভের পরিমাণ বের করতে হবে, সো লাভ বা ক্ষতি এটা আমরা ডানে রাখবো, অপরটা আমরা বামে রাখবো। সো 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা, 1 টাকায় ক্ষতি হয়, একের উপরের ভ্যালুটা এই যে 15 নিচে এসে ভাগ হবে, 15/190 হবে। এবার শতকরা লাভ বা ক্ষতি বের করতে বলছে, শতকরা মানে 100। তো 100 টাকায় ক্ষতি হয়, একটু বেশি ক্ষতি হবে, সো উপরে যেয়ে গুণ হবে। তো উপরে এসে গুণ হয়েছে 100। এই শূন্য কেটে দেওয়া যায়। তো এই যে 15 এর সাথে 10 গুণ করলে হবে 150, উপরে হচ্ছে 150 আর নিচে হচ্ছে 19। তো এইটা যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ আছে এটা মিশ্রতে কনভার্ট করি কেমন হয়? তো 19 7 বার যদি দেই তাহলে কত হয়? 19 গুণ 7 133, বিয়োগ করলে কত হবে? 10 আর 7 17। তো এই 17 উপরে যাবে আর যা দ্বারা ভাগ করলাম 19 দ্বারা সেটা নিচে আসবে। তো এত টাকা বা ক্ষতি হবে এত পার্সেন্ট। এটাই উত্তর। এবার আমরা 8 নম্বর অঙ্কটা সলভ করব। 8 নম্বর অঙ্কে বলছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? চলো আমরা এটা সলভ করি। দেখো 8 নম্বরের সমাধান। মনে করি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা। তো এখানে বলছে যে 25 মিটার কাপড় যে মূল্য ক্রয় করে সেই মূল্যে আবার বিক্রয় করে। তো এই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এটা আমাদের কিন্তু দেওয়া নাই। তো এটা আমরা 100 টাকা ধরে নিলাম যে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা। অতএব 1 মিটারের কাপড়ের ক্রয় মূল্যটা আমরা বের করব। সুতরাং এই যে 1 এর উপরের ভ্যালুটা এই যে 100 এর নিচে এসে ভাগ হবে। তো 100/25 হলো, 25 দিয়ে 100 কে কাটলে হবে 4 টাকা। 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 4 টাকা। এবার এই যে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য আমাদের এখানে ধরে নিতে হবে। 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 100 টাকা। অতএব 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে? এই যে 1 এর উপরের ভ্যালুটা এই যে 100 নিচে এসে ভাগ হবে। 20 দিয়ে 100 কে ভাগ করলে হবে 5 টাকা। তাহলে দেখো একটা জিনিস দেখো, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 4 টাকা, 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা। সো এখানে 1 টাকা লাভ হবে। সো লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, 5 বিয়োগ 4 মানে 1 টাকা। তাহলে 1 মিটার কাপড়ে আমাদের লাভ হয় 1 টাকা। আমাদের শতকরা লাভ বা ক্ষতি বের করতে বলছে। তো লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর নির্ভর করে। 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 4 টাকা। তো এই 4 টাকার সাথে আমরা এই যে 1 টাকা কম্পেয়ার করব। 4 টাকায় লাভ হয় 1 টাকা, 1 টাকায় লাভ হবে কম। সো 1/4 এত টাকা। শতকরা লাভ আমরা বের করব। তো 100 টাকায় লাভ বেশি হবে।
তো এই যে 100 উপরে যে গুণ হবে, তো 4 দিয়ে 100 কে যদি কাটি, 4 কে 4, 4 পঁচিশে 100, 25 একে 25, তো 25 টাকা। তো লাভ হবে শতকরা 25%। তো শিক্ষার্থীরা আশা করি বুঝে গিয়েছো এটা কিভাবে সলভ করতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব।